হ্যালো এভরিওয়ান, চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আজকের দিনটা শুরু করা যাক। আজকে সকালে কাঁচা ধোয়া দিয়ে শুরু করছি দিনটা। প্রতিদিনই এরকমভাবে শুরু হয়। আবার জানো তো, প্রতিদিনই ভাবি যে দিনের পর দিন প্রতিদিনের ব্লগ প্রতিদিন দিয়ে দেব, কিন্তু 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 হয় না, কেন জানি না। একবার করে মনে হয় সবারই তো বাচ্চা আছে, সবাই বাচ্চা নিয়েই ব্লগটা কন্টিনিউ করছে, কিন্তু আমি কেন করতে পারছি না, জানি না কেন করতে পারছি না। হয়তো আমি একটু বেশি অলস হয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, সকালে নিচে কতগুলো মিলে দিয়ে এসেছি, আবার ওপরে মিলছি এখানে, কারণ ওপরে উঠতে আমার একদম ভালো লাগে না। এই দেখো, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম আর এসে দেখছি আবার উঠে পড়েছে। তো মেয়েকে এখন পুরো চুলগুলোই আমি ন্যাড়া করে দিয়েছি, প্রায় কি বলবো, হাফ ন্যাড়া হাফ ইয়ে করে দিয়েছি। চুলগুলো অনেক ছোট ছোট করে কেটে দিয়েছে মেশিনে ওর বাবা। আমি কেটেছিলাম, ওর পছন্দ হয়নি, তারপর কেটে দিয়েছি। তো সকালের কাজ সেরে এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, বাকিগুলো যা হবে শাশুড়ি মা এসে করবে। আপাতত ভাতটা বসিয়ে দিলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, কারণ ভাতটা হতে একটু টাইম লাগে। তো যাই হোক, সকালের কাজ সেরে আমি কাপড় ছেড়ে নিয়েছি, তারপর ভাত বসাচ্ছি। তো দেখা যাক কতটুকু কী করা যায়। ভাত হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর এদিকে আমার মেয়ে উঠে পড়েছে। তো আমার কাজ করাও কমপ্লিট হয়ে গেছে, আর হবে না। এরপর ওকে তেল মাখাবো, স্নান করাবো। এখন তেলটা প্রতিদিন মাখাইনি, কারণ প্রচণ্ড গরম, সেই জন্য আর কি। তো তার আগে ভাবলাম যে একটু খাইয়ে নিই, দেখি খাওয়াতে পারি কি না। ও না ভাত মুড়িটা খাচ্ছে ঠিকঠাক করে, কিন্তু এই খাবারটা কেন জানি না খেতে চাইছে না। ইজাম বলে যে খাবারটা আছে সেটা ওকে খাওয়াই আমি এখন, সকালে একবার আর বিকেলে একবার, কিন্তু কিছুতেও এটা খেতে চাইছে না। একবার দুবার খেয়ে নিচ্ছে, কিন্তু একবার দুবার কী হচ্ছে জানি না বাবা। কত কাণ্ড করে দেখো, আমি খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মেয়ে আমার খাবে না ওটা, কিছুতেই ওটা ওর পছন্দ নয়। তাহলে কি করা যায় বলো তো? যারা নতুন মায়েরা আছো তারা একটু বলো তো যে কী খাওয়ানো যায়। দুপুরের টাইমটা তো ভাত দিচ্ছি, কিন্তু এই ভাত বাদেও তো আরও কিছু খাবার খেতে হবে না, কিছুই খেতে চাইছে না। তো যাই হোক, এত যুদ্ধ করার পরেও খেলো না। তো তারপর ভাবলাম চলো চুলগুলো কেটে দিই। তো এটা কিন্তু চুল কাটাটা কিন্তু আগে কেটেছিলাম, তারপর এই ভিডিওগুলো করেছি। চুল কাটার ভিডিওটা আগের আর কি, তবুও আমি ভাবলাম চলো তোমাদেরকে দেখাই যে কত যুদ্ধ করে ওর চুলগুলো আমি কেটেছিলাম, কিন্তু তাতেও ওর বাবার পছন্দ হয়নি। তো যখন কাটছিলাম তখন কত মনটা খারাপ লাগছিল যে আমার, কি বলবো, এটা ওর ছোটোর থেকে চুলগুলো আমি কাটিনি, কত যত্ন করে রেখেছিলাম, কিন্তু মেয়েটার এত ঠান্ডা লেগে যাচ্ছে যে কি বলবো, প্রচুর কষ্ট পাচ্ছে বাচ্চাটা আমার। তো তার জন্য চুলগুলো কেটে দিলাম। তো চুলগুলো এখন যত্ন করে রেখে দেবো, কারণ এখন ফেলবো না, যতদিন